দর্শক, সংবাদ সংযোগে এর আগেই আমরা যেমনটি জানিয়েছিলাম, শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নারায়ণগঞ্জের ডিসি চত্বরে শেখ মুজিবের মুরালে ভাঙচুর চালানো হচ্ছে। সেখানে আমাদের সহকর্মী হাবিবুর রহমান রয়েছেন। এই মুহূর্তের খবর তার কাছ থেকে জেনে নেব। হাবিব, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে, এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এসেছে ভাঙচুর করতে তারা কি বলছেন? অদিতি, স্বৈরাচার যে ফ্যাসিস্ট সরকারের দোসর যারা রয়ে গেছেন এবং তাদের আস্থানা এবং তাদের যে মূর্তি যেখানে আছিল, সেখানে আসলে জনতা, সাধারণ জনতা, আইনজীবী এবং ছাত্র সমাজ সকলেই প্রতিরোধ গড়ে তুলেছে। আসলে এই ধরনের মূর্তি বিচারালয় এবং জেলা প্রশাসন কার্যালয়ে থাকবে না, এমনটাই সাধারণ জনতা এবং জেলা বিএনপির শীর্ষ কর্মকর্তারা, নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন এবং তারই অংশ হিসাবে তারা আসলে ভাঙচুর করেছেন। কারণটা হচ্ছে তারা এইরকম কোনো মূর্তি দিয়ে জেলা প্রশাসন, বিচারালয় যাতে কলুষিত না হয় বিগত বছরের মতো, সেই লক্ষ্যে তারা আসলে মূলত কাজটা করেছেন। আমরা এখন কথা বলতে চাচ্ছি আসলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যে আহ্বায়ক আছেন ওনার সাথে। আসলে আপনারা কি কর্মসূচি ছিল আজকে আপনাদের? আসলে এটা জনগণের কর্মসূচি, সাধারণ আইনজীবীদের কর্মসূচি এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি। এই কর্মসূচিটা হলো, আপনারা জানেন, এই ছবিকে ব্যবহার করে, এই মূর্তিকে ব্যবহার করে নারায়ণগঞ্জের যে আদালত এবং বিচার প্রশাসন সহ সব কিছুকে দলীয়করণ করা হয়েছিল এবং এটাকে তারা দলীয়করণ করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এবং এই সকল মূর্তি এই জায়গায় রাখার জনগণ এখন আর প্রয়োজন মনে করছে না। 5ই আগস্টের পরে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটার যে মূল কনসেপ্ট সেটা হলো সকল ক্ষেত্রে আপনার স্বচ্ছতা এবং সকল ক্ষেত্রে একটা নিয়মানুবর্তিতা ফিরে আনা। সুতরাং বিচার বিভাগকে কলঙ্ক মুক্ত এবং দুর্নীতি মুক্ত করার জন্য, দলীয় মুক্ত করার জন্য এই প্রয়াস। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলছি। আপনারা তো আরেকজন না, সদস্য সচিব যে মহানগর বিএনপির যে সদস্য সচিব আছেন টিটু, ওনার সাথে আমাদের মূল কথা হলো 71 থেকে 75 খুনি শেখ মুজিবুর অপশাসন, দুর্ভিক্ষ, লজ্জার নিবারণের জন্য রংপুরের বাসন্তী যে জাল পরিধান করেছেন এবং যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছেন, এবং 2009 থেকে 2024 পর্যন্ত খুনি ফেসি আওয়ামী লীগ শেখ হাসিনা তার বাবা খুনি শেখ মুজিবের ছবি, তার ছবি ব্যবহার করে বিচারালয়ে, পুলিশ প্রশাসনের বিভিন্ন শহরে এই ছবি লাগে যে দলীয়করণ করেছে এবং বিচার বিভাগকে যে কুলুষিত করেছে, পুলিশ বিভাগকে যে কুলুষিত করেছে এবং দুর্নীতি কাজে যে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। তাই বাংলাদেশের জনগণের পাশাপাশি নারায়ণগঞ্জের জনগণ, বিএনপি, আইনজীবী, সাধারণ জনগণ সবাই আমরা এই খুনি শেখ মুজিবর এবং খুনি ফেসি হাসিনার বাবা খুনি শেখ মুজিবরের কোন ছবি কোনো জায়গায় রাখতে চায় না। হাবিব, আমরা আপনার মাধ্যমে শুনে নিচ্ছিলাম কথাগুলো। ভাস্কর্য এবং মুরাল ভাঙচুরের পক্ষে তারা জানাচ্ছিলেন তাদের যে মতামত সেই সম্পর্কে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ। রোমন ধানমন্ডি 32 থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।